বাংলাদেশের সিভিল সার্ভিসের বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক পরিচালক সৈয়দ আবেদ আলী ও 2 পরিচালক সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন সৈয়দ আবেদ আলী। বিশেষ করে ফেসবুকে বিভিন্ন সময় তার নামাজের ছবি, মানবিক গল্প ও সততার বাণী আলোচনা সৃষ্টি করেছে সর্বমহলে। প্রশ্ন উঠেছে, একজন গাড়ি চালক হয়েও কিভাবে কোটি কোটি টাকার বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি? যদি এই গাড়ি চালক গ্রেফতার হওয়ার পরে সকলের কাছে এখন স্পষ্ট, অসৎ ও অসাধু পথ অবলম্বন করেই অর্থবিত্তের মালিক বনে গেছেন তিনি। যে কারণে আবেদ আলীর মতো অসৎ ব্যক্তিদের নিয়ে ধিক্কারে ফেটে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শাস্তি দাবি করেছে অপরাধীদের। তাদের একজন অভিনেত্রী সোহানা সাবা। সোমবার বিকেলে ফেসবুকে আবেদ আলীর নামাজরত একটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, যারা দেখিয়ে দেখে ধর্মচর্চার নামে বাড়াবাড়ি করে পাশে মসজিদ কিংবা নামাজের স্থান রেখে রাস্তায়, খেলার মাঠে, সমুদ্র তটে নামাজ পড়ে ছবি দেয় সোশ্যাল মিডিয়ায়, এদের মাঝে আমি কোনো ভালো মানুষ দেখি না, সবগুলোই বাটপার। অভিনেত্রী আরো লেখেন, যারা শুক্রবার জুমা মুবারক বলে ফেসবুকে পোস্ট দেয় আর যারা নিজের আমলনামা বাদ দিয়ে অন্যদের পোস্টে কমেন্ট করে, পরকালে দুজখা যাবে। আর দান খয়রাতের ছবি, হিসাব প্রচার করে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়, সেগুলোকেও আমার একই ভণ্ড মনে হয়।